আপনারা যে কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনতে, স্পেশালি এপ্রিল মাসের পরে আপনাদের ধন্যবাদ। আমি ডক্টর সুদীপ বাসু, আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমার নিজস্ব আইডিএফ সেন্টারও আছে। আমার ডান দিকে আছেন ডক্টর ওয়েন্দ্রী সাহাল, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। বাংলায় তাকে পদার্থ ও বিশেষজ্ঞ বলা হয়। বাদিকে আছে ডক্টর সুবর্ণা ভট্টাচার্য, ডক্টর সুজয় দাসগুপ্ত এবং আরো দু থেকে তিনজন রাস্তায় আছে। আপনারা জানেন যে অবস্থায় আজকের প্রেসিডেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো জানেন যে ইনফার্টিলিটি কিংবা বন্ধাত্ম এখন একটা সাংঘাতিক প্রবলেমের জায়গায় পৌঁছেছে। আমরা জানি যদি ফার্টিলিটির রেট 2.1 আর 2 থাকে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা নেশনে এই ওল্ড এজ বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা আছেন, and that will be replaced by the exact population of the newborn. আর মানে ফার্টিলিটি যদি 2 থাকে তাহলে আমাদের সোসাইটিতে ভারসাম্য বজায় থাকে। আমাদের বয়স্ক লোক যদি মারা যায় তার মধ্যে নতুন যারা জন্মাচ্ছে রিপ্লেস করতে হয়। কিন্তু যদি ফার্টিলিটি কম থাকে তাহলে বয়স্ক লোকের সংখ্যা আস্তে বাড়বে আর শিশুর সংখ্যা কমবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্টিলিটি রেট হচ্ছে 1.2। আর মানে এই 2 থেকে 3 দশকের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের চারপাশে বয়স্ক লোক মানে আমরা থাকবো বেশি আর নির্মল থাকবে অনেক অনেক কম। এবং আমরা যারা ইনফার্টিলিটি কাজ করি, বন্ধাত্ম কাজ করি, আমরা আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই সমস্যা কিন্তু ক্রমশ বাড়ছে। আমি যখন 2007 সালে প্রথম ইংল্যান্ড থেকে এদেশে এসেছিলাম তখন কলকাতা শহরে আইডিএফ সেন্টার ছিল 6টা। এখন আইডিএফ সেন্টার হচ্ছে 56, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 65। বুঝতে পারছেন যে হাউ ডিফিকাল্ট ইজ। আমাদের সঙ্গে ডক্টর দীপেন্দু ব্যানার্জি জয়েন করলেন। উনি অলসো ভেরি রিনাউন্ড গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান এন্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আরেকজন আসছেন। তো আমরা সবাই মিলে আমাদের একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাসিস্টেড রিপ্রোডাকশন। তারা ইনফার্টিলিটিতে কাজ করে, তাদের একটা সংগঠন। এই সংগঠন অ্যাকচুয়ালি হেড অফিস হচ্ছে মুম্বাই এবং প্রত্যেকটা স্টেটে এদের ব্রাঞ্চ আছে। এমনি বেঙ্গলেও যে বিশাল ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাসিস্টেড ব্রাঞ্চ আছে, তার চেয়ারপারসন হচ্ছে আমি নেক্সট বছরের জন্য। আমরা প্রত্যেক বছর একটা কনফারেন্স করি, কিন্তু সেই কনফারেন্সটা অনেকটা ছোট আকারে হয়। এই বছর আমরা অনেক বড় করে কনফারেন্স করছি টু হাইলাইট দিস প্রবলেম and increase the awareness. 11-13 আমাদের মেইন কনফারেন্স হচ্ছে। 11 তারিখ 10টা ওয়ার্কশপ আছে, সেটা নিয়ে ডক্টর সুবর্ণা ভট্টাচার্য করবেন। 12 হচ্ছে মেইন কনফারেন্স, তার সিরিজ 2 পড়ার প্লিজ। Dr. Paul is joining us. He is a very renowned embryologist. Embryology is a part and parcel of the infertility. IPA success replicate আসল কাজটা ওরা ভুল তৈরি করে। আর ডক্টর পাওয়ার খুব রিনাউন্ড একটি যুক্ত। ওই 12-13 যে কনফারেন্স হচ্ছে প্রায় 300 থেকে 400 ডেলিগেট আসছে। তার মধ্যে 50 ন্যাশনাল ফ্যাকাল্টি বিভিন্ন শহর থেকে, বিভিন্ন স্টেট থেকে 50 জনের ওপর কনসালটেন্ট আসছে, যাতে আমাদের সঙ্গে আলোচনা হয়, আমরা কিছু নতুন জিনিস শিখতে পারি এবং আমাদের স্কিল এবং নলেজটা তাদের সঙ্গে শেয়ার করি। তো এই কনফারেন্সের জন্যেই আজকে মুখবন্ধ এবং এরপরে আমরা প্রত্যেকেই কিছু বলার সুযোগ দেবো।
ডক্টর সুব্রত ভট্টাচার্য বলবেন যে আমাদের যে 10টা ওয়ার্কশপ হচ্ছে 11 তারিখে কি কি ওয়ার্কশপ হচ্ছে। আর ডক্টর পরাগ চৌধুরী বলবেন যে এমব্রয়ডারি পার্টটা কত প্রথম ওনার একটা ওয়ার্কশপ করছেন, খুব ভালো ওয়ার্কশপ করছেন। ডক্টর দীক্ষিত হাইলাইট করবেন সোসাইটিতে সমস্যাটা কত বলি। আপনি যেহেতু কলকাতা শহরে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, উনি কিন্তু ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন কেমনভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চিন্তার ব্যাপার। আমার বাড়িতে আছেন ডক্টর সুব্রত ভট্টাচার্য। ডক্টর সুব্রত ভট্টাচার্য বলবেন যে এখন নতুন টিভি ডেভেলপমেন্ট হচ্ছে। ডক্টর সুজয় দাশগুপ্ত হাইলাইট করবেন যে আজকাল আমরা কথায় কথা শুনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো সবকিছুই এআই। আমরা ভয় পাচ্ছি যে একটা সময় এআই হয়তো হিউম্যান বিংকে রিপ্লেস করবে। এমপ্লয়িকে এআই কি রোল? আমি প্রথমে ডক্টর করিম সাদাকে রিকোয়েস্ট করবো ওয়ার্কশপ সম্বন্ধে কিছু বলার জন্য। উনি আমাদের সায়েন্টিফিক সেক্রেটারি। নমস্কার, আমি ডক্টর ইংলিশ খান্না। আমি ইসার বেঙ্গল কনফারেন্সের আমি ক্লিনিক্যাল সেক্রেটারি। তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের 11, 12 আর 13 এপ্রিল আমাদের ওয়ার্কশপ কাম সায়েন্টিফিক কনফারেন্স। এর মধ্যে 11 তারিখটা হচ্ছে আমাদের ওয়ার্কশপসগুলো। তো আমাদের অনেকগুলো ওয়ার্কশপ থাকছে। ওয়ার্কশপের টপিক্সের মধ্যে কিছু টপিক থাকছে যেগুলো পার্টেনিং টু আমাদের ট্রিটমেন্ট, যেমন আল্ট্রাসোনোগ্রাফি, ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উপায় পেশেন্টদের কনসিভ করানো। এছাড়াও কিছু ওয়ার্কশপ থাকবে যেগুলোতে আমরা বলছি হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি মানে আমাদের পেশেন্টরা যখন মা হন, প্রেগনেন্ট হন, তখন তাদের প্রেগনেন্সিটা অবশ্যই অন্য যে কোনো পেশেন্টের মতো হয় না। তাদের প্রেগনেন্সিতে অনেক স্ট্রিক্ট